Dear student, M and R Solution Channel welcome all student 2024 সালে যে এনএমএস এক্সাম ওই এক্সামের যে স্যাট ওই স্যাটের ভৌতবিজ্ঞান নিয়ে যে অ্যান্সার কি প্রথম অ্যান্সার কি দেখা যাক। ভৌতবিজ্ঞান টপিকের 21 নম্বর, পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত একটি বস্তুকে পৃথিবীর তার কেন্দ্রে দিকে 60 নিউটন বল দ্বারা আকর্ষণ করে। বস্তুটিকে চাঁদে নিয়ে গেলে চাঁদ বস্তুটিকে তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেটা হলো অপশন এ 6 নিউটন, অপশন বি 10 নিউটন, অপশন সি 60 নিউটন, অপশন ডি 360 নিউটন। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে বি মানে 10 নিউটন। 22 নম্বর প্রশ্ন, একটি বস্তুর ভর 50 গ্রাম, বস্তু দ্বারা অপসারিত জলের ভর 40 গ্রাম হলে বস্তু জলে ভাসবে, বস্তু জলে ডুবে যাবে। সি নম্বর অপশন হচ্ছে বস্তু জলের দ্বারা যে কোনো অবস্থায় ডুবে ভাসবে। ডি উপরে কোনোটি নয়, কারণ এটার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি 50 গ্রাম বস্তুর ভর আর 40 গ্রাম অপসারিত জলের ওজন, এখান থেকে মানে ম্যাক্সিমাম কাছাকাছি আছে। তার ক্ষেত্রে আমাদের অপশন হবে সি, বস্তুটি জলের মধ্যে যে কোনো অবস্থায় ডুবে ভাসবে। এরপরে 23 নম্বর কোশ্চেন হচ্ছে, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব আর এদের ভর স্থির রেখে তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বস্তুদ্বয়ের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বলের মান প্রাথমিকের মানের। এখান থেকে আমাদের যে সূত্র পারছে, যে ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশন থেকে আমরা বুঝতে হবে যে অপশন দেখি, এ অপশন দ্বিগুণ হবে, বি অপশন 4 গুণ হবে, সি অপশন 1/2 গুণ হবে, ডি অপশন 1/4 গুণ হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে ডি, তাহলে 1/4 গুণ হবে। 24 নম্বর অ্যান্সার হলো, 24 নম্বর কোশ্চিন, দুটি বস্তু তাপীয় সাম্য থাকলে তাদের ক্ষেত্রে কোনটি একই হবে? তাপীয় সাম্য বলতে বোঝাচ্ছে দুটি বস্তু তাপমাত্রা একই, তাহলে এখানে কি হবে? তাপগ্রাহিত হবে না, এ অপশন। বি অপশন ভর হবে না কখনোই, সি আপেক্ষিক তাপ হবে না, আর ডি অপশন তাপমাত্রা, এই তাপমাত্রাটা হবে। পরে কোশ্চেন, নিচের ভৌতরাশির গুলির মধ্যে কোনটি একক নেই? এখানে একক নাই বলতে আমরা জানি ভরেরও আছে, চাপেরও আছে, বেগেরও আছে, তাহলে এখানে অপশান এ আপেক্ষিক গুরুত্বর কোনো একক নাই। 26 নম্বর অ্যান্সার, নিচের কোন ক্ষেত্রে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে রাসায়নিক শক্তি কখন তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে? তড়িৎ মানে এক জায়গায় গচ্ছিত অবস্থা থাকবে। এখানে অপশান এ বৈদ্যুতিক মোটর, অপশান বি তড়িৎ কোষ, অপশান সি বৈদ্যুতিক ঘণ্টা, অপশান ডি ডায়নামো। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি তড়িৎ কোষ। 27 নম্বর কোশ্চেন বলছে, 1 গ্রাম বিশুদ্ধ জলের 1 ডিগ্রি উষ্ণতাতে বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ। তাহলে এখানে আমাদের প্রয়োজনীয় যে তাপটা লাগবে, সে প্রয়োজনীয় তাপটা হলো আমাদের 1 ক্যালোরি। কত হবে? এখানে আমাদের 1 ক্যালোরি হবে, অপশান সি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন বলছে, বিশুদ্ধ জলে নুন মিশালে জলের স্ফুটনাঙ্ক আমাদের অপশান দেখি, এ অপশান কমবে, বি অপশান বাড়বে, সি অপশান একই থাকবে, ডি অপশান প্রথমে বাড়লো পরে কমবে। আমাদের অপশানটা আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশানটা হলো বি, প্রথমে বাড়বে। পরের নম্বর কোশ্চেন দেখি, পরের নম্বর কোশ্চেন কী আছে, একটি লোহার বলকে একটি তরলে নিমজ্জিত করা হলো, লোহার বল উপর তরলে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তার মান কিসের উপর নির্ভর করবে? মানে আমাদের যে প্লাবতা বলটা ক্রিয়া করবে সেটা সবসময় তার মান নির্ভর করে তার ঘনত্বের উপর। ঘনত্ব দেখি কত নম্বর অপশান আছে, অপশান এ তরলের ঘনত্বের উপর নয়, বি তরলের লোহার বলটির ঘনত্বের উপর। হ্যাঁ, অপশান বি আমাদের অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেনগুলো নেক্সট চ্যানেলে বা নেক্সট
এসে দেখো ভিডিওতে।